আজকে যদি একটা বাল্লালপুরে বাসে অ্যাক্সিডেন্ট হয়, 50টা লোক বিপদে পড়বে, তো 500 লোক ধরবে, উঠা উঠা উঠা, গাড়িটাকে উঠা, বের কর। তার মানে কি, আপনি মোটর সাইকেল থেকেও যদি পড়ে যান, তো চায়ের দোকানের লোক কাপ ফেলে দিয়ে ধরবে, ধর 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 গেল। কে এটা দেখবে না? ধর, বিপদে পড়েছে, ধর, সাহায্যের হাত বাড়া, সাহায্যের হাতটা ওর গায়ে লাগা। কিন্তু বন্ধু, পৃথিবীর যেখানে যেমন বিপদ হোক, আপনি সাহায্যের জন্য একজনকে পাবেন। কিয়ামত এমন একটা দিন, আপনার বিপদ আপনাকেই উদ্ধার করতে হবে, সাহায্যের একটা লোক পাওয়া যাবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিন যতগুলি লোক কিয়ামতের মাঠে হাজির হবে, সব বলবে নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, হুদ বলবেন নাফসি নাফসি, শীস বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম বলবেন নাফসি নাফসি, ইসমাইল বলবেন নাফসি নাফসি, মুসা বলবেন নাফসি নাফসি, ঈসা বলবেন নাফসি নাফসি। এর ভিতরে একটা আওয়াজ বেরিয়ে আসবে, উম্মতি। ওটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন, উম্মতি রে, কতবার তোদেরকে আমি বুঝিয়েছি। শুধু আমি বুঝাইনি, আল্লাহর কত গোলাম, কত জালসাই বুঝিয়েছে। আজকের দিনের জন্য কতজন কত কথা তোদেরকে বলেছে, তোদের কি বুঝে আসেনি? নাফসি নাফসি সবাই বলবে। এমন কি হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, জলিল কদর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হচ্ছে আল্লাহর খলিল, হাঁটু দুটো মাটিতে গেড়ে দেবে, আর পাছাটা পায়ের গোড়ালির উপরে রাখবে, হাত দুটি প্রসারিত করে কাঁদবে আর বলবে, মাবুদ মাবুদ, আমি নবী ইব্রাহিম আমার মেয়ের জন্য, বিবির জন্য, ছেলের জন্য দরখাস্ত দিইনি, আমি নিজেকে কি করে উদ্ধার করব? এর নাম হচ্ছে নাফসি নাফসি, এর নাম কিয়ামত। আরে তোদের দুজনে তো সাহস খুব দেখছি, কিয়ামতের কথা চলছে, তোরা বাদাম আর ডিম নিয়ে ভিতরে ঘুরছিস, সেটা কি তোরা দোকান পেয়ে গেছিস? আমার নামে খুব বদনাম আছে, চাওয়ালা পাঁপড়ওয়ালা খালি আমাকে ঢুঁড়ছে, কোথায় একা পাবে, পিঠে লম্বা করে দেবে ওরা। তোর মনে হচ্ছে যে এইটাকেও মার্কেট করে দিই তো, এর নাম কিয়ামত। ভাই আমার, কঠিন শীতের রাতে বসে আপনারা শুনছেন, আমাকে অবাক লাগছে। সেই কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, হাসর বাড়িতে এলান হবে, কিছু এলান হবে, কিছু এলান হবে। যেমন ঘোষণা হয় মাইকে, এই যে আমার বসার আগে ঘোষণা করলো, যারা খাননি মাদ্রাসায় যান, খেয়ে নেন, এরকম ঘোষণা হবে কিয়ামতের মাঠে। তার মধ্যে একটা ঘোষণা হবে, কোরআনে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলা হবে। সূরা ইয়াসিনে আছে, হাসরবাসীকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে বেঈমানের দল, নাস্তিকের দল, কাফেরের দল, হে তাগুত শক্তির দল, যারা আল্লাহকে পরোয়া করেনি, কোরআন হাদিসকে যাদের কোন রকম পরোয়া হয়নি, তোমরা আজকে ঈমানদারদের ভিতর থেকে বাইরে বের হয়ে যাও, মুমিন মুত্তাকির দলে তোমরা থাকবে না। এই কথাটা আল্লাহ যখনই বলবে, আগেকার যুগে যে ভুট্টা মা বোনেরা খোলাতে ভুট্টা দিয়ে এমনি করে নেড়ে 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 ভুট্টাকে ভালো করে ভেজে দিত, যখন দেখতেন বালুটা তাপ হয়ে গেছে, ভুট্টা দেওয়া
দেওয়া হয়েছে, ভুট্টাকে নাড়তে নাড়তে কোনো একটা ভুট্টা দুম করে ফুটে গিয়ে খোলার বাইরে দিয়ে পড়ে যেত। ওই রকম বেঈমানেরা ইমানদারদের থেকে বাইরে গিয়ে পড়ে যাবে, কোনো উপায় থাকবে না। গোটা মাহশারের ময়দানটা একজন কন্ট্রোল করবেন, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। গোটা হাসরের ময়দানটা একজন কন্ট্রোল করবে, তার নাম আল্লাহ। কি কঠিন দিন হবে ভাই আমার সেদিন। বিবি পরিচয় দেবে না, ছেলে পরিচয় দেবে না। ওই হাসরের ময়দানে আরো এলান হবে, ইয়া উলিল আলবাব, উলিল আলবাব, ও হাসরবাসীরা, তোমাদের ভিতরে যারা জ্ঞানী আছো চলে এসো, বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। এবার জ্ঞানী ব্যক্তিকে আমি বলবো আমি জ্ঞানী, আপনি বলবেন আমি জ্ঞানী, মুহাদ্দিস বলবে আমি জ্ঞানী, বক্তা বলবে আমি জ্ঞানী, ডাক্তার বলবে আমি জ্ঞানী। কাদেরকে ওরা নেবে না, লাও আমাকে তোমাদের সঙ্গে লাও, জান্নাতে নিয়ে চলো। বলে তুমি কি না, বলে আমি ডাক্তার, বলে ভাগ সামনে থেকে নেই থাবড়ে দিব। তুমি আমি নূর মোহাম্মদ, বলবো আমাকে নিয়ে চলো জান্নাতে। তুমি কে না, বলে আমি জ্ঞানী। কেমন জ্ঞানী, বলে আন্তর্জাতিক বক্তা, দেশ বিদেশে বক্তব্য রেখেছি, ভাগ সামনে থেকে নাইলে থাবড়ে দিব। কাউকে লিবে না, লিবে না। তখন প্রশ্ন করা হবে তাইলে তোমরা কাকে জ্ঞানী বলছো? ওরা তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জ্ঞানী ব্যক্তি ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে হার হালাতে আল্লাহকে ডেকেছে। মানুষ তাকে দেখে পাগল বলেছে, কিন্তু সে আল্লাহ ছাড়া কিছুই বুঝে না, এবং সে বলেছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আমাদের রব, আপনি যা সৃষ্টি করেছেন কোনটা বাতিল নয়। ফাকিনা আযাবান নার, মাবুদ রে, তোমার জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে তোমার জাহান্নাম থেকে মুক্তি দাও। এরাই হলো জ্ঞানী। বন্ধুরে আমার, আবার কিয়ামতের মাঠে এলান হবে, ওয়া উজিয়াল কিতাব ওয়াজিআ বিন-নাবিয়্যিন ওয়াশ-শুহাদা'i ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউসলামুন। হাসরবাসী রে, ওয়া উদিয়াল কিতাব, হাসরবাসী তোরা যতজন আছিস সমস্ত লোকের একটা একটা করে সার্টিফিকেট আমি আল্লাহ বানিয়েছি, সেগুলো জমা করে নিয়েছি। যে আসবি তাকে সার্টিফিকেট দিয়ে দেব, জান্নাতে দিব না জাহান্নামে দিব, সার্টিফিকেট পড়ে নিবি, রাস্তা ধরে নিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। ডান হাতে সার্টিফিকেট দেব, হিসাব আসান হয়ে যাবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। হাসরবাসী রে, তুই তোর আমল নামা নিয়ে চলে যা। আর যার বাম হাতে সার্টিফিকেট দিব, পেছন দিকে দিব, আধারে দিব, ওই লোকটা ওই সুবুরা বুঝে নিব আমাকে জাহান্নাম যেতে হবে। তাই সে মওতকে ডাকবে, মওত আয়, আমাকে সরিয়ে দে, আমি এখান থেকে অন্য জায়গা চলে যাই, তাহলে জাহান্নাম আর যেতে হবে না। আল্লাহ বলছে তুই মওতকে ডাকবি, ওয়াইসলা সাইরা, মওত আসবে না, বরং তোর কাছে জাহান্নাম আসবে।
লাভ হবে না, চিল্লিয়েও লাভ হবে না, চিল্লিয়ে লাভ হবে না। আল্লাহ বলছেন, আয়, যখন আমার কাছে আসবি দুইটি জিনিস সঙ্গে নিয়ে আসবি, খালে হাতে আসবি না। আমল নামা নিতে গেলে আল্লাহর কাছে দুটো জিনিস লাগবে, দুটো জিনিস জমা দিবি, আমল নামা পেয়ে যাবি। ওয়াজিআ বিন নাবিয়্যিন ওয়াশ শুহাদা, যে নবীর তুই উম্মত ওই নবীকে সঙ্গে করে নিয়ে আসবি, আর তুই যে পৃথিবীতে আমল করেছিলি ওই সাক্ষীটা সঙ্গে আনবি। এই চাওয়ালা, চলে আমার কাছে, চলে সিধা চলে এখানে। আবার দাঁড়িয়ে আছে ও ডাকছি এখানে, তো ওই এখানে যা, উঠিয়েন না ভাই আমার, আপনাদেরকে একবার 12টা বাজিয়ে ছেড়ে দেবো, আর 9টা মিনিট উঠিয়েন না। আল্লাহ যখন ডাকবেন, আয়, সঙ্গে দুটি জিনিস নিয়ে আয়। বেঈমানেরা তো আল্লাহর সামনে যেতে পারবে না, বেঈমানেরা তো পৌঁছাতে পারবে না, তারা তো ওইখানেই ঘুর 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 করবে আঁধারের ভিতরে। সূরা হাদীদের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওরাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসসুরিল লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। মুনাফিকরা আঁধারে ঘুর 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 করবে, আর ওরা বুঝতে পারবে আমার সাথী, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার ভাতিজা, আমার ভাগনা, আমার মামা, আমার খালু আল্লাহর কাছ থেকে নূরের আলো পেয়ে গেছে, জান্নাতের ঘোষণা পেয়ে গেছে। সে তো নূরের আলো দেখে পুলসেরাতে হাঁটবে। তখন ওই বেঈমান বলবে, মিন নূরি নাকতাবিস মিন নূরিকুম, ও আমার মামা, চাচা, তোমার নূরের সঙ্গে আমাকে নিয়ে নাও। খালারে, বেটি রে, ও বহিন বেটি, একবার উঠে যা, তুই আল্লাহর কাছ থেকে নূরের আলো পেয়ে গেছিস, জান্নাত চলে গেছিস। মা আমার, খালা বলে কি তোর মনে নাই, একবার তোর সঙ্গে আমাকে নিয়ে নে। ও তখন বলবে, ওকে বলানো হবে, বলো তোমার সঙ্গে যে যেতে চাইছে ওকে বলো, কিলা ইরজিউ ওরাআকুম ফালতামিসু নূরা, তুমি ফিরে যাও, আমি যেখান থেকে নূর এনেছি সেইখান থেকে নূর নিয়ে এসো। ফিরে যাও বলতে দুটো ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো, আবার তুমি পাকুড় জেলা ঝাড়খণ্ড পালিতে ফিরে যাও, দেখো গা সেখানে মসজিদ আছে। আর সলাত নূরুন, নামাজ হচ্ছে কিয়ামতের দিনের নূর, কবরের নূর। আমি সালাত পড়েছিলাম, তুমি পড়োনি, ওই পালিতে গিয়ে আবার নামাজ পড়ে এসো, কিয়ামতের দিনে নূরের আলো ঝকমক হয়ে যাবে। ও তো মনে মনে ভাববে সব তো ধ্বংস হয়ে গেছে, আর নূর পাওয়া যাবে না। আর ফিরে যাও, দ্বিতীয় ব্যাখ্যা, ওই যে পেছনে বিরাট সম্ভারের মালিক আল্লাহ বসে আছে, এই নূরটা আমি কোনো ফ্যাক্টরি থেকে আনিনি, কোনো দোকান থেকে আনিনি, আল্লাহ আমাকে দিয়েছে। তুমি আল্লাহর কাছে ফিরে যাও, দেখো আল্লাহ তোমাকে নূর দেবে। আস্তে করে আল্লাহর দিকে দেখতে যাবে, আল্লাহকে দেখতে পাবে না। তখন এই লোকটা পুলসেরাতে হাঁটতে শুরু করবে, মনে মনে বলবে, মনে যদি ওর সাথ ছেড়ে দিই তাহলে আমি ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। দৌড় মারবে ওকে ধরার জন্যে। পুলসেরাতে যখন ওর কাছাকাছি আসবে, বিসুরিল্লাহু বাবুন, দুইজনের মধ্যখানে একটা দেওয়াল তৈরি হয়ে
হয়ে যাবে আল্লাহর কুদরতে। তার ভিতরে একটা ছোট দরজা থাকবে, ওইটার ভিতরে মাথাটা ভরে দিয়ে কি দেখবে? বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। যে লোকটা দেওয়ালের ভিতরে চলে গেল, আল্লাহ রহমতের ভিতরে চলে গেল, আওতাভুক্ত হয়ে গেল। আর যে লোকটা বাইরে রয়েছে, আল্লাহ জাহান্নামের আগুনকে দুধের মতো ফাঁপ দিয়ে ওর পায়ের কাছে এনে দেবে, শোয়া পোকার মতো টপ করে জাহান্নামে পড়বে। আর তখন জাহান্নাম থেকে চিৎকার করে বলবে, কি বলবে? জাহান্নামে পড়বে আর বলতে থাকবে, ক্বালু আলাম নাকুম মাকুম ক্বালু বালা ইনাদুনা আলাম নাকুম মাকুম। চিৎকার মেরে বলবে, ও বন্ধু, ভাই, ভাতিজা, ওরে বহিন বেটি, ওরে আমার খালা, আমি কি তোমার সঙ্গে ছিলাম না? দুঃখে সুখে কি তোমার পাশে দাঁড়াইনি? তখন ওই জান্নাতীটা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। বন্ধুরে, তুমি আমার সঙ্গী ছিলে, সব কথা মনে পড়েছে, কিন্তু তোমার ব্যাপার আমার ব্যাপার আলাদা হয়ে গেছে। দিনের ব্যাপারে তুমি সন্দেহ করতে, আজকের দিনের ব্যাপারে তোমার বড় অপেক্ষা ছিল, কিন্তু আজকে সত্য ঘটনা ঘটে গেল, বুঝে নাও তোমার অবস্থা কি হবে। হাত্তা জা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এমন সময় আল্লাহর আওয়াজ দুইজনের আওয়াজের মাঝে পৌঁছে গিয়ে বলবে, ধোঁকাবাজকে চির ধোঁকার জায়গায় দিয়ে দাও, হে ঈমানদার কে বেঈমান থেকে আলাদা করে দাও। যে লোকরা বেঈমান হবে কিয়ামতের মাঠে তাদের এই হালাত হবে, আর ঈমানদার যে হবে টক 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 করে আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বি, এখনই শুনলাম আপনি আমলনামা দেবেন, আমার আমলনামা দেন। আমার রব হাসবেন, আমার নাম মজাক করবেন। আমার রব ওই গোলামকে বলবেন, গোলাম রে, আমি যে বলেছি নবীকে সঙ্গে করে নিয়ে আসবি আর সাক্ষী নিয়ে আসবি, তবেই তোরা আমলনামা নিবি। তুই যে একাই চলে এসেছিস, নবী কই? তখন বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ, আপনি আপনার কুদরতের নজরে দেখেন আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি। যদি আমার দেহে আপনি নবীকে দেখতে পান, মেয়েরা বলবে, আল্লাহ, জীবনে বাম হাতে পানি খাইনি, জীবনে বাম হাতে পানি খাইনি, ভাত খাইনি, তোমার নবীকে মানতে গিয়ে আমার শরীরে নবীর সমস্ত আদর্শ লেগে আছে। আল্লাহ খুশি হবেন, বলবেন, তোর আমলের সাক্ষী কয়? বান্দা বলবেন, আল্লাহ, আপনি তো বলেছেন, সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ। আমার সাজদার জায়গাগুলো বকরির হাঁটুর মতো ঘাটা পড়ে গেছে, আমার হাঁটু গোড়ালিগুলো বকরির মতো হয়ে গেছে, কপালটা আমার কালো হয়ে গেছে, শুধুমাত্র আপনাকে ডাকতে গিয়ে মাবুদ এগুলোই আমার সাক্ষী। ভাইরে, কিয়ামত আখিরাত, কিয়ামত আখিরাত, কিয়ামত আখিরাত, দুটো শব্দের নাম বললাম। কিয়ামত কি, আখিরাত কি? একটা লোককে কোর্টের বিচারে কাঠগড়ায় তোলা হয়েছে, ওইটার নাম হচ্ছে কিয়ামত। আর যখন ফাইসালা হয়ে গেল বেকসুর খালাস কিংবা 10 মাসের জেল, এইটা হলো আখিরাত।
তো বিচারের দিনটা কিয়ামত, আর জাহান্নাম ভোগের দিনটা হলো আখেরাত। তো আমাদের যে চলার রাস্তা রয়েছে, লম্বা চলছি আমরা, তার মধ্যে একটা সুলুঙ্গ পথ পেরোতে হবে, ওর নাম কবর। সুলুঙ্গ পথটা পার হতে গেলে যেসব মাল দরকার সেই মালগুলো সাথে নিয়ে সুলুঙ্গতে ঢুকতে হবে। আর কিয়ামত হলো একটা বিরাট কঠিন বিকট জায়গা, পার হয়ে তারপর আপনার আমার জান্নাত জাহান্নাম। তো কিয়ামতে যে যে জিনিস লাগবে এই পৃথিবীতে তা তৈরি করে যেতে হবে। তাই একজন বড় বুদ্ধিজীবী বলেছে, পৃথিবীতে যত সফর আছে পাথেও সঙ্গে নিতে হয়। রুটি, কলা, ভাত, মুড়ি, তুমি দিল্লি যাও, বোম্বাই যাও, ট্রেনে উঠবে, সব খাবারকে সঙ্গে লাও। পৃথিবীর যত সফর আছে তুমি মালকে সঙ্গে লাও। আর আখেরাতের যত সফর আছে মালকে আগে পাঠিয়ে রাখো তোমার রবের কাছে, ঠিক টাইমে আসবে। তা আজকের এই বক্তব্য আপনাদের কাছে দিলাম, কিয়ামত হবেই, আর কিয়ামতের জন্য আমাদেরকে মাল তৈরি হয়ে রেডি হতে হবে। এই জন্য বলবো, কোন আল্লাহর গোলাম আছেন কেউ একটা 5,000 10,000 দেনেওয়ালা এই মাদ্রাসার জন্য? 5টা মিনিট উঠবেন না, আপনাদের হাতগুলো ধরে বলছি, যেহেতু আমার পরে বক্তা নাই। 5টা মিনিট উঠবেন না, দোয়া পড়ে দেবেন ইনশাআল্লাহ। 5 মিনিট, আমি যদি 5 মিনিটকে 6 মিনিট করি তা আপনারা বলবেন নূর মোহাম্মদ মুনাফিক। কিন্তু এই টাইমের ভিতরে কেউ একটা 5,000 10,000 দেনেওয়ালা আছেন, 1,000 দেনেওয়ালা আছেন? যে গুটি কয়েক লোক বসে আছেন, প্রচন্ড শীত, হাড় কাঁপানো শীত, এই শীতের ভিতরে যে আপনারা আমি বসে আল্লাহ তৌফিক দিয়েছেন দুটো কথা বলার শোনার, তা আমি একটা 1,000 দেখতে চাইছি। 1 2 3, 3 জন ব্যক্তি 1,000 করে দেন। এই এই আমি কালেকশন করবো, তোমার সামনে ঘুরবে কেন? এখন একটা মোবাইল খুলবে না, কুটকুটি লেগে গেছে। বলেন কে? বসো। কেউ আছেন আল্লাহর গোলাম? একটা 1,000 টাকা একটা দেনেওয়ালা, একটা চাইছে। আল্লাহু আকবার, বেজ্জিত হয়ে গেলাম নাকি গো? রাগ করে দেন রে ভাই, মাদ্রাসার জন্য চাইছি। কোন আল্লাহর গোলাম আছেন একটা? সুবহানাল্লাহ, অনেক বলার পর ইনশাআল্লাহ গ্যাসুদ্দিন দিলে রহম হয়েছে, দেন। এই যে একটা 1,000 টাকা দিল, আল্লাহ আমার ইজ্জত রেখেছে, আল্লাহ ওর দুনিয়া আখেরাতে সব জায়গায় ইজ্জত রাখুন। বসেন, একবারে দোয়া পরে শেষ হবে। আর মাত্র 3 মিনিট আছে, আমি কিন্তু মিনিট পার করব না। আমার ঘড়িতে 4 মিনিট আছে, ওটাতে 3 মিনিট, আমার ঘড়িতেই হোক। 1 মিনিট গেল, 4 মিনিট আছে। আরে আমাকে দে রে বাপ, সোনামানি চাইছি আমি, দিছে ওকে। কোন ইনসাফ বলো তো? আমি চাইছি আর ওকে দিছে, যে চাইনি তাকে। আল্লাহর গোলাম আর কেউ আছেন? 1,000 টাকা। হ্যাঁ, টাকা মেরে ওকে কোচিলে নিয়েছে, মেয়ে ছেলে দিয়েছে। ওরে আমার খালারে, জাগ্গা সম্মানটা রাখলো আমার। আর কেউ আছেন? কেউ আছেন আল্লাহর গোলাম? 1,000 টাকা আর একটা নগদ, আর একটা, জি। আর 3 মিনিট আমার ঘড়িতে, 3 মিনিট নাই, 2.5 মিনিট আছে। সুবহানাল্লাহ। 1,000 টাকা আর একটা, 500 টাকা করে বলেন, 500 টাকা করে বলেন। জি জি, এদিকে কোরআন শরীফটা এই টেবিলে চাপিয়ে, টেবিলে নামিয়ে দেন। কোরআন শরীফটা এই টেবিলে চাপিয়ে দেন, ওই টেবিলের নিচে নামিয়ে দেন। ভাইয়া আমি দোয়া পড়ে দিছি, আমার হাতে 2 মিনিট আছে, উঠবেন না কেউ। শেষ কালে টেবিলে একবার হাতটা রেখে যাবেন। আপনি 1 টাকা দেন, আপনি 1 টাকা দেন, 2 টাকা দেন, 5 টাকা দেন। মাশাআল্লাহ, এত বড় সিংহ কোথা লুকিয়েছিল গো? এই দেখো 1,000 টাকা একটা এলো। কে দেখছি? সেক্রেটারি তো ঘরের লোক আছে ইনশাআল্লাহ, ওটা এখানে জমা থাকলো। এত লেট আছে, কখন থেকে চাইছি?
টেবিলে নামিয়ে দেন। ভাই আমি দোয়া পড়ে দিচ্ছি, আমার হাতে মাত্র আর 1 মিনিট টাইম আছে, আমি ওয়াদা খেলাপ করব না। দোয়া পড়ানোর পরে পরে সকলে নিজের নিজের টাকা, 1 টাকা কেন 10 টাকা 5 টাকা যে যেমন পারবেন টেবিলে নামিয়ে দেবেন। হ্যাঁ, আল্লাহর কাছে এই মর্মে দোয়া চাইছি, আপনারা বুঝে বুঝে আমিন বলেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে হাসরের মাঠে বিচার করিও না, দয়া করে দাও। আমিন বলেন। আহারে পালি ইকবাল হোসেন 1000। হে আল্লাহ, কঠিন কিয়ামতের দিনে তোমার কাছে বিচার চাই না, দয়া চাই, বলেন আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, আমাদেরকে মাফ করো, আমাদের মা বাপকে মাফ করো, যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি মাফ করো। এ আল্লাহ, তুমি আমাদের সকলকে, না না এটা বাকি আছে, দাও। যদি আলেম আছেন কতটা মাসে বেতন লাগে? হ্যাঁ, একটা সংসার চালাতে গিয়ে মাথা টিকিটা লড়ে যায়, হ্যাঁ, চোল পর্যন্ত উঠে যায়, চামড়া পর্যন্ত উঠে যায়। একটা প্রতিষ্ঠান যে আমরা চালাবো কত টাকা লাগবে? আপনাদের কাছে এমন বেশি দাবি করে নেই। 10,000 টাকা করে 10 জনের কাছে একজন দিয়েছেন, খুব তাড়াতাড়ি এগিয়ে আসেন। আমরা যে আজকে চাইছি, দরখাস্ত করছি, দেন দেন দেন। এমন একটা সময় চলে আসবে, এমন একটা দিন চলে আসবে, দেনেওয়ালা হবে, লেনেওয়ালা থাকবে না। আজকে চাইছি যে দেন দেন, দিয়ে বাড়াবেন, নিতে চাইবে না। আজকে আমরা বলছি মাদ্রাসার জন্য দিন। কতগুলো মানুষ বলে যে এদের কোনো ধান্দা নাই, এরা কাজে শোনাবে আবার চাইবে। আমরা যে আপনাদের কাছে দরখাস্ত দিয়ে আবেদন করে চাইছি আপনাদের জন্য, আমাদের জন্য নাই। আপনি দিবেন মাদ্রাসায়, মসজিদে, ঈদগাহতে, হতে পারে আল্লাহ 1 টাকার বদলাতে খুশি আপনাকে জান্নাত দিবে। তবে কাদের জন্য চাইলাম? আমাদের জন্য না। আর আল্লাহ তো দিয়েছেন। আর আল্লাহর মান নেওয়ার পরে যদি আল্লাহর সাথে নিমাক হারামি করেন, তা আল্লাহ আদর করবে নাকি? চ জান্নাতুল ফেরদাউসে দিয়ে আছে। হ্যাঁ, চ। যে রোজা করতে গেলে রাইয়ান নাম বলে একটা জান্নাতের নাম আছে, জান্নাতের দরওয়াজা আছে, তাই ঘুরে আছে? কখনো নয়। যদি আল্লাহর কাজ যদি আমরা দুনিয়ার বুকে না করে যাই। আজকে আমরা মাদ্রাসার জন্য চাইছি, মেজাজটা নরম হয় না, অন্তরটা নরম হয় না, মাহবুবদের মতো মমের মতো নরম হয় না? একটু এগিয়ে আসেন, বসাবে একটা নেকির জন্য কিয়ামতের মাঠে ছোটাছুটি করতে আরম্ভ করবেন। আল্লাহর কাছে গিয়ে যখন দরখাস্ত করবেন, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। কই মুজাম্মিল ভাই? কই ভাই? এখানে আছেন? কই যে মুজাম্মিল সাহেব এখানে আছেন? একটু আছেন। হ্যাঁ, না গেলে মাদ্রাসা হবে, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, এখানে আছেন। হ্যাঁ, আপনারা তো চালাবেন, ভিক্ষা তো আমরা চাবো। ভিক্ষা না চালাবেন মাদ্রাসা চালাতে পারবেন? কোনো মতেই হবে না। আসেন, একটু এখানে আসেন না। টাকা দেন যা না দেন, পিছন দিকে তো খাড়া হন, তারপরে দেখা যাচ্ছে লড়ালড়ি করে যদি কইছি হয় আল্লাহর রাস্তে। তো যাই হোক, যেটা আমি বলতেছিলাম যে আল্লাহর কাছে আমরা যখন ধরা পড়ে যাব, দরখাস্ত দেব, আল্লাহ দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে যেতে দাও, সময় দাও, আমি তোমার হককে আদায় করে দিব, মানুষদের হক আদায় করে দিব। আল্লাহ যেতে দাও। আল্লাহ বলবেন, এরে হতভাগা, তোমাকে বহু সময় দেওয়া হয়েছিল, আর দেওয়া হবে না। আল্লাহ যদি না দেন তবে আর আসতে পাওয়া যাবে? কোন মতেই পাওয়া যাবে না। তাই আমার ভাই মোজাম্মেল হক, হ্যাঁ, উনি 10,000 টাকা দিতে পারবেন, এটা দীর্ঘ বিশ্বাস। কারণ যত মাঠের জমি সব কিনলেন, বুঝলেন? যত মাঠের জমি আছে, বাউরিপুরের মাঠের জমি, উমরাপুরের মাঠের জমি, বাখরপুরের মাঠের জমি, যত খোঁজ সবার কাছে আছে, বুঝলেন? আর আল্লাহর রাস্তায় আজকে 10,000 টাকা দিতে পারবেন না? অবশ্যই পারবেন। কৃপণতা করিয়েন না, বাকিলিগিরি করিয়েন না, বকিলের খুব সাজা আছে। আপনার মাল আপনার জন্যই দুশ্মন হয়ে যাবে, সাপ হয়ে যাবে, কাটতে আরম্ভ করবেন, সাপ দেখবেন ছুটতে আরম্ভ করবেন, কিন্তু সাপ আপনাকে ছেড়ে দিবে না যতক্ষণ পর্যন্ত না ধরবে। ধরার পায়ে পায়ে বেঁধে দিবে আর কামড়াবে, আর বলবে আনা মালুকা, আনা মালুকা। হে মোজাম্মেল, দুনিয়ার লোকে কৃপণতা করেছিলে, বাকিলিগিরি করেছিলে, দাও নেই, আজকে তোমারই মাল আমি। হ্যাঁ, তো অত বাকিলিগিরি করিয়েন না। টাকা 10,000 দেন, না তো বলে চলে যাবো যত পারবো। হ্যাঁ, তাড়াতাড়ি আসুন। তাহলে আল্লাহর ওয়াস্তে 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা করে দাবি করেছি। আপনারা যদি না দেন, দিবে কে? দেওয়ার জন্য তো জলসা আয়োজন করেছেন, যে আমরা দিব, এটা উদ্দেশ্য নিয়ে তো আপনারা করেছেন। আর আল্লাহর কাছে সবচেয়ে যেটা প্রিয়,
যেটা আপনার কাছে সবচেয়ে দামি, এটা আল্লাহর পথে খরচ করতে হবে, কারণ এটা আল্লাহ কোরআনে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন, বান্দারে, যেটা তোমার কাছে সবচাইতে প্রিয় দামি, সেই জিনিসটাই তোমরা করো কি? আমার পথে খরচ করো। বুঝলে? আর মহিলাদের কাছে, মা বোনদের কাছে সবচাইতে বড় দামি হলো স্বামী। স্বামী যদি ঠিক থাকে, যদি একবেলা খেতে কম পায়, তবুও তো কোনো অসুবিধা নাই। আর পুরুষের কাছে যদি টাকা না থাকে, এর মন কোনো সময় ভালো থাকতে পারে না, মনটা উড়ুর হয়ে বেড়াবে, মনটা ভালো লাগবে না। তাই প্রতিষ্ঠান চালাতে গেলে টাকার প্রয়োজন। একটা হাদিসের কথা শুনুন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছেন। জাতুল খাদিবে হাদিসটা তুলে ধরেছেন। হ্যাঁ, ঈমান ও আমাল হাদিসটা আছে। আল্লাহ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছেন। মানুষ যখন অসুখে পড়ে যায়, অনেক কিছু ভিতরে গায়, কি ছিলাম, কি হলাম, কি হব, কি ছিলাম, কি হলাম, কি হব। শুয়ে শুয়ে তারা গুনতে আরম্ভ করবে, আমি ভালো হতে পারবো কি পারব না। যারা অসুস্থ, যারা বিছানায় পড়ে আছে, তাদেরকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, জিজ্ঞাসা করবেন। হাদিসটা বলে দোয়া দিচ্ছি। হ্যাঁ, আপনারা দান দিতে চাচ্ছেন না তো? সাহাবায়ে কেরামরা কিভাবে দান করেছেন? আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছেন। মানুষ যখন অসুস্থ হয়, বিমারি হয়, অনেক কিছু ভিতরে গায়। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারদেরকে বললেন, ওরে আমার পরিবারের, ওরে সদস্যরা, তোমরা শোনো শোনো, ওরে আমার বাড়ির লোকেরা, তোমরা শোনো শোনো, আমি যে অসুস্থ হয়ে আছে, আমি বেমারে হয়ে আছে, আমার অন্তরে চেয়েছে, আমার দিলের ভিতরে চেয়েছে, আজকে আমি মাছ খাইব। মাছ মিছলি যাকে বলে, পুকুরে পুষ্করিত হয় মাছ। সেই দিন খোঁজাখুঁজি করতে করতে যে সরে যাচ্ছি, মাছ নিয়ে আসা হলো। এই জামানার মতো নয়, এই 26-25 পরে যে 26 হলো, 26 সালের মতো নয়। হ্যালো, ওরে আব্দুর রহমান, আমার 2 কুইন্টাল মাছের প্রয়োজন আছে, 7 কুইন্টাল মাছের প্রয়োজন আছে, 50 কেজি মাছের প্রয়োজন আছে, তুমি অমুক জায়গায় মাছটা পাঠিয়ে দাও। আলো হলো, হালোর মাধ্যমে মাছটা, মোবাইলের মাধ্যমে আপনি বলে দিলেন, মাছটা চলে এলো। সেই জামানাতে এত পুষ্কনি ছিল না, যাই হোক খুঁজে মাছটা নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বিবিকে দেওয়া হলো, বিবি বাঁচলেন, ধুলেন, ধোয়ার পরে রান্না করা হলো। রান্না যখন হয়ে গিয়েছে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতে দিয়েছেন। খেতে বসতে যাবেন, এমন অবস্থায় দরওয়াজা থেকে, দুয়ার থেকে, গেট থেকে ডাক দিতে আরম্ভ করেছেন, বাড়িতে আছো গো? আমি একটা দরিদ্র, আমি একটা ফকির, আমি একটা অসহায়, আল্লাহর ওয়াস্তে তুমি কি তোমরা কিছু দাও, আল্লাহর ওয়াস্তে দাও। আমরা বাড়িতে থাকি, অসহায় মিসকিন মানুষরা আছে না, বাড়িতে আছো গো, বাড়িতে আছো, বাড়িতে আসো। আর একটা খুব খারাপ লাগে, মিসকিনের এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ ভিক্ষা দিবেন না। হ্যাঁ, এটা ভিক্ষা করা দোয়া নয়। হ্যাঁ, এত ছোট করে এসে তোমার যেটা, তোমার ভিতরে যেটা আছে সেটা চাও, যে আমি চলতে পারি না, ফিরতে পারি না, খেতে পারি না, এটা ভিক্ষা চাওয়া দোয়া নয়। যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মানে ভিক্ষা চাওয়ার ভিতরে এসেছে। আমি কয়েকজনকে শিক্ষা দিয়েছি, তার দ্বিতীয় বার আছে, এখন পর্যন্ত বের করে না, তাকে শিক্ষা দিবেন, তারপরে ভিক্ষা দিবেন। হ্যাঁ, তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেটে রাখ দিচ্ছেন, দাও। এই আওয়াজটা চলে গেল। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সেই দরিদ্রটাকে, মিসকিনটাকে খাবার দিয়ে দেওয়া হলো। সেই জায়গাতে কোনো মানুষের যদি রাগ না হয়, বাড়ির পরিবারের যদি না রাগ না হয়, তবে বিবি রাগ হবে। বিবি রেগে পড়েছেন, সেই বিবিকে সান্ত্বনা দেওয়ার জন্য, ঠান্ডা করার জন্য আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ এই
কোরআনের আয়াতটা পড়তে আরম্ভ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওরে আমার বিবি, ওরে আমার অর্ধাঙ্গিনী, এই আয়াতটাকে তুমি কোন জায়গায় শোনো নে যে তোমার কাছে যেটা সবচাইতে প্রিয়, যেটা সবচাইতে ভালো, সেটাই তোমরা আল্লাহর পথে খরচ করো। ওরে আমার বিবি, এই মুহূর্তে, এই সময়তে এই খাবারটা হচ্ছে আমার কাছে সবচাইতে দামি, এটাই প্রিয়, এটাই আমার কাছে ভালো, তার জন্য আমি আল্লাহর হস্তে দিয়ে দিলাম। যেমন এই কোরআনের বার্তাটা, এই কোরআনের আয়াতটা যেমন বিবির সামনে তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে তার বিবি মেনে নিলেন। সেই মানুষ তো আমরাও এত রকম ভাবে আল্লাহর নিকট নির্ভেজাল কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, তা আপনারা এই দানগুলো দিবেন না। ফোনের মাধ্যমে অনেকটি দান আলহামদুলিল্লাহ এখানে লিখিয়েছেন, আলহামদুলিল্লাহ সেলিম, হ্যাঁ আলহামদুলিল্লাহ উনি দিয়েছেন 2000 টাকা। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা সেলিম 2000 টাকা আমার খালো, 200 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। সেলিম নাম দেখো বান্দা যে তোমার 2000 টাকা দান দিল সবার মাজার। এ সেলিম যদি আল্লাহ দুনিয়াতে না রহিত, কেবা নবীর মহব্বতে পড়ে 2000 টাকা দান দিত। ও গো বাড়ি দোয়া করি তোমারও কাছে আপদ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নেবে। ওই মতো আরিফল কোথা বসেছিল, সেও মোবাইলের মাধ্যমে 2000 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করে দাও ক্ষমা। ওই মতো আইয়ার কোথা বসেছিল, সেও এখানে আসিয়া 2000 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গোর নগরিয়া। এ দানকারী যদি থাকে আল্লাহ কোন বিপদেতে উদ্ধার করে নাও মাওলা নিজ রহমতে। ওই মতো ইব্রাহিম আবার এখানে আসিয়া 2000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা, তাই দিয়ে গেল তোমার আগে 2000 টাকা। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। ওই মতো জহিরল কোথা বসেছিল, ঝুপে ঝাড় হতে এসে 1000 টাকা দান দিল। এ জহিরল যদি আল্লাহ দুনিয়াতে না রহিত, কেবা নবীর মহব্বতে পড়ে 1000 টাকা দান দিত। ও গো বাড়ি দোয়া করি তোমারও কাছেতে, ও গো বাড়ি দোয়া করি তোমারও কাছেতে, আপদ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নেবে। ওই মতো আশ্রল কোথা বসেছিল, সেও আগে এখানে আসিয়া 1000 টাকা দান দিল। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। ওই মতো মিজান কোথা বসেছিল, সেও 1000 টাকা খাতায় লিখাইল। ও গো বাড়ি দোয়া করি তোমারও কাছেতে, আপদ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নেবে। ওই মতো আশিক 3000 টাকা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ওই মতো আশিক আবার এখানে আসিয়া 3000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসার উপরে যদি ভক্তি না রহিত, কেবা তোমার আগে 3000 টাকা দান দিত। ও গো বাড়ি দোয়া করি তোমারও কাছেতে, আপদ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নেবে। আমিন সুম্মা আমিন। আসুন আল্লাহর রাস্তায় খুব তাড়াতাড়ি এগিয়ে আসেন, কারণ সময় বহুত এগিয়ে যাচ্ছে। সময় আর থেমে থাকবে না, ছুটে সময় যেতেই থাকবে। তাই আল্লাহর রাস্তায় আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন। মসজিদে শোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল। ওরে চল নামাজে চল, ওরে চল নামাজে চল। মসজিদে ওই শোন রে আজান, মসজিদে ওই শোন রে আজান,
চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল ওরে চল নামাজে চল মলিন মাটি লাগলো যে তোর মনের দেহর মাঝে সব হতে সব দাঁড়াইবি তো যখন যাই নামাজে ওরে চল নামাজে চল ওরে চল নামাজে চল হাজার কামের বাগানাতে নামাজ করলি কাজা হাজার কামের বাগানাতে নামাজ করলি কাজা খাজনা তারে দিলে না যে তো দিন দুনিয়ার রাজা খাজনা তারে দিলে না যে তো দিন দুনিয়ার রাজা মসজিদে ওই শোন রে আজান মসজিদে ওই শোন রে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল ওরে চল নামাজে চল কর তোরে তুই মরিস খেটে কর তোরে তুই মরিস খেটে কে হবে তোর সাথী বেনামাজির আধার করে কে জ্বলাবে বাতি রে কে জ্বলাবে বাতি মসজিদে ওই শোন রে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল ওরে চল নামাজে চল বেনামিতে অকুতাতে কম জন ছিল সবার মাঝেতে মলা হাজার টাকা দান দিল ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া এ দানকারী যদি থাকে আল্লাহ কোন বিপদেতে উদ্ধার করে নাও মওলা নিজ রহমতে আবুল কালাম ডাক্তারের মান আলহামদুলিল্লাহ আবুল কালাম ডাক্তার সাহেব উনি দিয়েছেন ৫,০০০ টাকা বাবার জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ডাক্তার আবুল কালাম আবার এখানে আসিয়া ৫,০০০ টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা তাই দিয়ে গেল তোমার আগে ৫,০০০ টাকা ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া এ দানকারী যদি থাকে আল্লাহ কোন বিপদেতে উদ্ধার করে নাও মালা নিজ রহমতে আরো এক কথায় আমি শুনিলাম কানেতে এ দান পাটা এলো তার মৃত পিতার নামেতে তার পিতা নাই বেঁচে নাই বর্তমান নীরব কবরে সে করেছে গমন কবরে যদি থাকে আল্লাহ কোন বিপদেতে উদ্ধার করে নাও মালা নিজ রহমতে আমিন আমিন খোদা আমিন আমিন দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন ওই মত খাবির এখানে আসিয়া ২,০০০ টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া এ খাবির যদি আল্লাহ দুনিয়াতে না রহিত। আসসালামু আলাইকুম। বিশেষ করে যারা আমাদের আলাকসা ফাউন্ডেশন কর্মী আছো সকলে এখানে এসে উপস্থিত হও। বিশেষ করে যারা আলাকসা ফাউন্ডেশন কর্মী আছো সকলে এখানে এসে উপস্থিত হও। হ্যাঁ তো যাক আলহামদুলিল্লাহ কাবির জাযাকাল্লাহ উনি দিয়েছেন ২,০০০ টাকা মেজারুল মামা দিয়েছেন ১,০০০ টাকা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আব্দুল্লাহ খাবির আবার এখানে আসিয়া ২,০০০ টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া মাদ্রাসার উপরে যদি ভক্তি না রহিত কেবা তোমার আগে ২,০০০ টাকা দান দিত ও গোবারি দোয়া করি তোমারও কাছে দে আপদ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নেবে ওই মত মেজারুল মামা কোথা বসেছিল
ঝুপে জাড়ো হতে এসে 1000 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা জীবনের গোনা খাতা করে দাও ক্ষমা। ওই মতো বেনামিতে এখানে আসিয়া 140 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসার আপনি যদি ভক্তি না রহিত কেবা তোমার আগে 140 টাকা দান দিত। ওই মতো জামির উদ্দিন কথা বসেছিল, সেও এখানে আসিয়া 500 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। ওই মতো আব্দুল কারিম কথা বসেছিল, আল্লাহর নবীর মহব্বতে পড়ে দিল। ওই মতো আব্দুর রাশিদ এখানে আসিয়া 2000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা, তাই দিয়ে গেল তোমার আগে 2000 টাকা। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করে দাও ক্ষমা। এটা 8000 4000 কোনটা সে বাংলায় কোনটা সে ইংরেজিতে যা হ্যাঁ 4000 টাকা আলহামদুলিল্লাহ ওরে দিয়েছেন 4000 টাকা। তারপরে সানাউল দিয়েছেন 100 টাকা আলহামদুলিল্লাহ। মুসাররফ 5000 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ। ইমরান দিয়েছে 5000 টাকা। শামসুদ্দিন ও দিয়েছে এবারে একটা এসে 10000 টাকা। তাদের শাহজাদপুর থেকে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। তাহলে দুটো হলো এই টাকা এটা টাকা দিয়ে দিয়েছে 4500 কত আছে টাকাটা? এতটি কহার পরে 10000 টাকা হলো না। গোটা বাগলপুর মুরাদপুর শাহজাদপুর বাউরি পিড়িউল্লাহ পড়া আল্লাহ পড়া সব কেনার পরে আল্লাহু আকবার যত খবর আছে সব নিয়ে নেবেন। আর টাকার দিকে 4500 টাকা। এটা চুপচাপ হাত ধরে একটু সরল হয়ে গেল। 5000 টাকা 5000 আছে কই মুজাম্মেল ভাই সাহেব যতক্ষণ না দেবেন আমি টাকা ওখানে রাখবো না, বলে যাবো 10000 টাকা দিন। আপনি পারবেন দিতে? তাহলে দুটো হলো 10000 টাকা করে দুটো। আর আমি চেয়েছি 10টা। আল্লাহর রাস্তায় আপনারা এগিয়ে আসেন। প্রধান বক্তা এসে উপস্থিত হয়ে আছেন, খুব তাড়াতাড়ি আপনারা চলে আসেন। আমার টাইম ইশারা দিয়ে দিয়েছে 11:30, বুঝলেন? তাই আপনারা খুব তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহর রাস্তায় দেরি করবেন না, খুব তাড়াতাড়ি আপনারা আসুন, বুঝলেন? আমি একটা গজল যে কোনো জায়গাতে বলি আর বলতে ভালো লাগে, ইশারা করেছে বলতে হবে, বুঝলেন? বাবরি মসজিদের গজল শুনবেন, আস্তে আস্তে ইশারা হয়েছে তো বলতে আর ইচ্ছা হয় না। তো যখন মানুষের চাহিদা হলে বলতে হয়, আমি শেষে বলবো। তাই আসুন আল্লাহর রাস্তায় আপনারা খুব তাড়াতাড়ি চলে আসেন। আসেন কখন কার ঘনিয়ে চলে আসবে এটা বলতে পারা যাবে না। মরণ কি তোর স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ কি তোর নাই। তাই বলতেছিলাম যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর ভাবে এই ইসলামকে বাঁচাবার জন্য, এই শরীয়তকে বাঁচাবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নিজে খেলেন না, আল্লাহর পথে দিয়ে দিলেন। এরকম কি দাতা কেউ নাই? এটা আমি বহুদিন থেকে উমরা করে আসি আর 8.5 বছর কাটিয়েও গিয়েছি। উমরা করের মাটি সোনার মতো খাঁটি, এলাকাতে একটা প্রচার হয়ে আছে যে আপনারা দাতা, আপনারা দেন বলে আলহামদুলিল্লাহ ছুটে আসে এই উমরা অঞ্চলে, ছুটে আসে মানুষের যে উমরা করে যাব, মনটাকে ভারী করে আসবো না, ইনশাআল্লাহ আনন্দের সাথে করে যাই। কমপক্ষে যারা নাই জলসা করতে আসে এরাও হাসতে হাসতে যায়, একটা প্রশংসা করে যায়। কিন্তু আজকে কি ব্যাপার আপনাদের কাছে 10 জনের কাছে দাবি করে এগুলো তো কিছু নাই, বলতে বলতে সাহায্য